এভরিওয়ান, শীতের সন্ধ্যেতে একটু পরিবারের সাথে একটু ঘুরতে চলে এসেছি। শীতকাল মানেই তো জানো অনেক রকম মেলা, তাই তো সে কারণে সন্ধেবেলায় আমি আর আমার মাম্মাম সাথে আমার পরিবারের সবাই মিলে চলে এসেছি মেলায়। কোথায় এসেছি? খাদি মেলাতে। তাহলে চলো, খাদি মেলাতে চলে এসেছি, তাহলে ভেতরে ঢোকা যাক। বাইরেও কিন্তু অনেক রকমের খাবার স্টল রয়েছে। আজ থেকেই যেহেতু মেলা শুরু হয়েছে, অতটা ভিড় কিন্তু আজকে ছিল না। দেখতেই পেয়েছো, ঢুকেই কিন্তু রয়েছে কিন্তু বেশ সুন্দর একটা সেলফি জোন। বেশ অনেক জায়গা থেকেই কিন্তু স্টল এসেছে। চলো তাহলে। আর এদিকে আমি একটু মাম্মামকে নিয়ে একটু ছবি তোলার চেষ্টা করেছিলাম, কিন্তু মাম্মাম আর তুলতে চায়নি। যাই হোক, প্রথমে ঢুকেই রয়েছে আচারের স্টল, তারপর অনেক রকমের জামা কাপড়, সেগুলো তো ঘুরে দেখবো, তার সাথে পুরোটা এক ঝলকে তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এই দেখতে পাচ্ছ, বোন এসছে, বোনের বান্ধবী সুকন্যাও কিন্তু আমাদের সাথে ছিল। সবচেয়ে ঢুকেই আমাদের যেদিকে মনটা কেড়েছে, এই যে পিঠের স্টল রয়েছে। এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটি কিন্তু পিঠে রয়েছে। তোমরা যারা যারা আসতে চাইছো চলে এসো, আর এখানে হলে একটা করে হলেও কিন্তু তোমরা ট্রাই করো। আর পাশেই রয়েছে বিভিন্ন রকমের জুয়েলারির কালেকশান। এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর কিন্তু জুয়েলারি রয়েছে, তোমরা তোমাদের পছন্দসই পারচেস করে নিতে পারো। মেলা প্রাঙ্গণে ঠিক মধ্যিখানে রয়েছে একটা গান্ধীজির সুন্দর একখানা মূর্তি, আর তার পাশেই গান্ধীজিকে কেন্দ্র করে রয়েছে চরকা কাটা। দেখতেই পাচ্ছ, একজন ভদ্রমহিলা বেশ সুন্দরভাবে চরকা কাটাটা বুনছে আর সুতো তৈরি করছে। এই জিনিসটা কিন্তু সত্যি ইউনিক। আমি ফার্স্ট টাইম এটা দেখছি আর তোমাদের সাথে তো শেয়ার করলাম। আর এখানে দেখো সুন্দর কি সুন্দর বাঁশ দিয়ে ঝুড়ি তৈরি করছে, শোপিস তৈরি করছে, ফুলদানি, অনেক রকম ভ্যারাইটি কিন্তু তোমরা খাদি মেলায় পেয়ে যাবে। আর তোমরা কিন্তু দামও কিন্তু খুব রিজনেবল প্রাইসেই কিন্তু তোমরা জিনিসপত্র পেয়ে যাবে। তবে হ্যাঁ, মেলা যেহেতু দাম তো বলবেই কিছু কিছু স্টলে, তোমাদেরকে সেটা নিজেদেরকে বুঝে বার্গেনিং করে নিতে হবে। আর এখানে দেখো সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে পুতুল খেলা হচ্ছে। আর চলো, পুতুল খেলাটা কিন্তু সচরাচর এখন আর দেখা যায় না। বেশ অনেক দিন পরেই দেখলাম। আমার মনে আছে আমি যখন 4-5 বছর হবে এইরকমই সময় আমি কিন্তু দেখেছিলাম। আর এখন আবার এতদিন বাদে দেখতে পাচ্ছি, সাথে আবার মাম্মামকে নিয়ে। বাল্য বিবাহ রোধ করি, সুস্থ সবল জাতি গড়ি, বাল্য দিয়ে। আমাদেরকে তো পুরো মেলাটাই ঘুরিয়ে দেখালাম। আর দেখো, এখানে কিন্তু হাতের কাজের জিনিসও খুব সুন্দর সুন্দর রয়েছে, এগুলো কাঠের রয়েছে। চলো তাহলে এবার একটু মেলা থেকে বেরোনো যাক। এখন যাব আরও এক জায়গাতে, গিয়ে চলো তোমাদেরকে জানাচ্ছি। গুড ইভিনিং, আমরা এখন চলে এসেছি গঙ্গা মেলায়। চলো তোমাদেরকে ঠাকুর দেখাই। তমলুকের কিন্তু সবচেয়ে প্রাচীন এই মেলা, অনেক বছর ধরে হয়ে আসছে। আর এই মন্দিরখানাও কিন্তু বহু প্রাচীন। চলো মায়ের মূর্তিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। হচ্ছে আমাদের মায়ের মন্দির। এখানে আরও হচ্ছে যে 2 জায়গাতে পুজো হয়। 2 জায়গা বলবো না, ভুলেছি, 3 জায়গাতে কিন্তু পুজো হয়। চলো দেখি। এখানে তো দেখালাম, আর যেখানে যেখানে পুজো হয়, যদি সেখানে মন্দির মানে খোলা থাকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর পুজো তো এখানে হচ্ছেই। আর দেখো সাইডে কিন্তু অসংখ্য মেলা বসেছে।
এবার চলো যেখানে মেন ঘাট, গঙ্গা ঘাট, মানে মকর সংক্রান্তির দিন সবাই পিঠে পুলি করে নিয়ে এসে যেখানে স্নান করতো, যেখানে নদীর সংযোগ স্থল ছিল, সেই জায়গাটা তোমাদেরকে দেখাবে। যে রাস্তা দিয়ে যাচ্ছি পাশেই রয়েছে একটা ঘাট, এখন কিন্তু এখানেই সবাই স্নান করে, কারণ নদী তো এখন অনেকটাই দূরে চলে গিয়েছে। আগে কিন্তু এই সমস্ত জায়গাটাই কিন্তু পুরোটাই নদী ছিল। এই দেখো রাস্তার দুধারেই কিন্তু প্রচুর খাওয়ার স্টলও বসেছে, আর ওই যে মণ্ডপটা দেখতে পাচ্ছ ওখানেও কিন্তু মায়ের পুজো হচ্ছে। এই কারণেই বলেছিলাম এখানে পরপর কিন্তু অনেকগুলো গঙ্গা পুজো হয়। এই দেখো বেশ ঠিক সময় এসেছি, কিন্তু এখন চলছে আরতি। আর এখানেও দেখো মণ্ডপের ঠিক সামনেই রয়েছে একটা বেশ সুন্দর সেলফি জোন। আমি আর মাম্মামকে নিয়ে একটু দাঁড়াবার চেষ্টা করলাম, কিন্তু মাম্মাম ছবি তুললো না, সে কারণে একটু ভিডিও শ্যুট করে নিয়ে চলে যাচ্ছি। আর এর পাশে দেখো আমাদের এখানে কিন্তু বেশ বেতের জিনিস, মানে বাঁশের জিনিসপত্র কিন্তু খুব সুন্দর পাওয়া যায়, দেখতেই পাচ্ছ প্রচুর রয়েছে এখানে। ঝুড়ি, কুলোর স্টল রয়েছে, এই সাইডে বিভিন্ন রকমের দোকান রয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ এইটাই হলো মেন মেলা। এটা কিন্তু এখানে কিন্তু প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ। চলো তাহলে নামা যাক। এই দেখো মামাম এসেই কিন্তু গাড়িতে বসে পড়েছে, কারণ ওর একটাই আকর্ষণ থাকে মেলাতে গাড়িতে চড়বে আর নিজে গাড়িতে ড্রাইভ করবে। তোরা চাপবি? তোমাদেরকে তো বলেছিলাম এখানে পরপর কিন্তু অনেকগুলো গঙ্গা পুজো হয়। এখন চলে এসেছি আরও একটি পুরনো মণ্ডপে, চলো দেখে নাও মাকে। আর এখানে বসেছে অনেক রকমের খাবারের স্টল, তো চলো স্টলগুলো একটু ঘোরা যাক। এই যে দেখো এখানে হচ্ছে যে একটু বারোয়ারি মতন করা হয়েছে, বিভিন্ন রকমের ডক্টরের একটা স্টোরি করা হয়েছে, ক্ষুদিরামের একটা স্টোরি করা হয়েছে। পাশে রয়েছে তো জানোই বাচ্চাদের বিভিন্ন রকমের খেলার স্টল রয়েছে। চলো মোটামুটিভাবে আমাদের মেলা ঘোরা কমপ্লিট। তার মাঝখানে কিন্তু আমাদের অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, সেগুলো আর ক্লিপিং নেওয়া হয়নি। আর এখানে দেখতেই পাচ্ছ পুজোর শেষের মুখে মানে রাত্রের আরতিটাও হয়ে যাচ্ছে। সবাই ঠাকুরমশাই এখন সবাইকে শান্তির জলটাও দিয়ে দিচ্ছে। আমরা কিন্তু ঠিক সময় চলে এসেছি। এবার চলো বাড়ি ফেরা যাক, অনেক রাত্রি হলো। মানে এসেছিলাম একটা মেলা ঘুরবো, সেখানে আমরা দুটো মেলা কিন্তু ঘুরে নিয়েছি। আর তোমাদের সাথে জিজ্ঞেস করছি তোরা কেমন মেলা ঘুরবি, ওরা বলে খুব খুব ভালো ঘুরেছে, আর অনেক কিছু জিনিস কিন্তু আমরা কিনে ফেলেছি। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট।